দুনিয়ার এই যে আপনার আত্ম অহমিকা, দুনিয়ার যে আত্ম অহংকার, আমি এত বড় কোটিপতি, বা আমি এত বড় পুঁজিপতি, আমি এত বড় আপনার ক্ষমতাধর, সমস্ত ক্ষমতাধর থেকে জানতে হবে যে আমারও একদিন মৃত্যু আসবে। সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এই পুরো কমকে ছেড়ে দিয়ে আমাকে একদিন নিঃস্বয়ে কাফনের কাপড়ে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়াটাই সুনিশ্চিত, দুনিয়াতে বেঁচে থাকাটা হচ্ছে অনিশ্চিত, যে কোনো সময় মওত আসতে পারে। মৃত্যুটা হচ্ছে সুনিশ্চিত। মৃত্যু এমন একটি বিষয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অপ্রিয় একটি সত্য। কারোর মৃত্যু কারোর ভালো লাগে না। মৃত্যুর কথা শুনলে আহা অন্তরে একটু মানে টান দেয়। আল্লাহু আকবার। মৃত্যু কারোর ভালো লাগে না। মৃত্যুর কথা শুনলে কারোর আপনার মজা লাগে না। এই জন্যই বলি যে মৃত্যু আপনি মজা লাগুক আর না লাগুক, সুনিশ্চিত মালাকুল মউত আপনার সামনে আসবেই আসবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মানুষ কোন সে বিষয় তোমাকে দিক বেদিক ঘুরতেছে, কোথায়? তোমাদের রবের যখন ডাক আসবে, সুনির্ধারিত সময় যখন আসবে, তোমাকে কবরে যেতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। সুনির্ধারিত সময় একটা রিজিক আপনার দুনিয়াতে থাকা অবস্থা আপনার মওত আসবে না। আপনার যে তাকদিরে যে রিজিক রয়েছে সেটা আপনি পাবেন এবং কি খাবেন। খেয়ে নির্ধারিত রিজিক খেয়ে আপনাকে মালাকুল মউত আল্লাহর ডাকে আপনাকে সারা দিয়ে দেবে। মালাকুল মউত আপনার সামনে আসবে। যদি আমরা চিন্তা করি আত্মার তাজকিয়া, দেখেন এই যে পুরো অন্তরটাকে পুরো মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালাচ্ছে একটাই, সেটা হচ্ছে ফাহিয়া কাল, সেটা হচ্ছে আপনার অন্তর আপনাকে চালাচ্ছে। অন্তর প্রথমে ব্রেন চিন্তা করতেছে, তারপর অন্তর সিগন্যাল দিচ্ছে, এ দেখবো, এ শুনবো, এ করবো, এইটা ধরবো। মানে বিভিন্ন যে অন্তর হচ্ছে পুরো অঙ্গ প্রত্যঙ্গের বাদশা। কি অঙ্গ প্রত্যঙ্গের বাদশা? এই সিদ্ধান্তগুলো একটা হেডকোয়ার্টার থেকে নেওয়া হয়। যখনই হেডকোয়ার্টার থেকে নেওয়া হয়, হাতে পা বাস্তবায়ন করে, জবান দ্বারা বাস্তবায়ন করে, পা দ্বারা বাস্তবায়ন করে, লজ্জাস্থান দ্বারা বাস্তবায়ন করে। ডিরেকশন কিন্তু এখান থেকে নেই। তো যার অন্তরে নূরে নূরান্বিত আল্লাহর ভালোবাসা এবং রসুলের আপনার মোহাব্বত এবং রসুলের ইত্তেবা দ্বারা পরিপূর্ণ, সেই অন্তরে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ।